হিজরতের মাধ্যমে মুসলমানদের একটা চরম হক এবং বাতিলের পার্থক্য হয়ে গিয়েছিল এবং মুসলমানদের বিজয়ের সূচনা এই হিজরত থেকে হয়েছিল। কেননা আমরা সবাই জানি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্তি হলেন তখন 3 বছর পর্যন্ত তিনি গোপনে গোপনে মুসলমানদেরকে দাওয়াত দিয়ে কাফেরদেরকে ইসলামের প্রতি দাওয়াত দিয়েছেন। কিন্তু একটা পর্যায়ে গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, হে আমার পয়গম্বর, আপনি আর গোপনে গোপনে নয়, বরং আপনি প্রকাশ্যে আপনার আত্মীয় স্বজনকে আমার সম্পর্কে ভীতি প্রদর্শন করুন, আমার সম্পর্কে তাদেরকে জানান দিন, অর্থাৎ কালেমার দাওয়াত আপনি প্রকাশ্যে শুরু করে দিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে প্রকাশ্যে দাওয়াত শুরু করেছিলেন সেদিন থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নির্যাতন নিপীড়নের স্টিম রোলার নেমে এসেছিল। এমনকি যারা মুসলমান হয়ে গিয়েছিল সমস্ত মুসলমানদেরকে নির্যাতন নিপীড়নের একদম শেষ পর্যায়ে তারা নিয়ে গিয়েছিল। এমনকি মুসলমানদেরকে কারাবন্দী কারারুদ্ধ করা হয়েছিল, মুসলমানদেরকে এমন কষ্ট নির্যাতন নিপীড়ন করা হয়েছিল 3 বছর পর্যন্ত তাদের কাছে খাবার পর্যন্ত পৌঁছতে দেওয়া হয়নি। গাছের লতাপাতা খেয়ে তারা থাকতেন। মুসলমানদের পেশাব ছাগলের পেশাবের মতো অনেক কড়া হয়ে গিয়েছিল, ছাগলের লেদার মতো পায়খানা হয়ে গিয়েছিল। মুসলমানরা কারারুদ্ধ অবস্থায় মুসলমানদের যারা দুধদানকারিণী মহিলা ছিলেন এই সমস্ত মহিলাদেরকে দম বন্ধ করে ধোঁয়ার মধ্যে আবদ্ধ করে তাদেরকে শ্বাসরুদ্ধ করে মারার পরিকল্পনা তারা করেছে। মুসলমানদের উপরে যখন এভাবে নির্যাতন নিপীড়নের স্টিম রোলার নেমে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিলেন, হে আমার পয়গম্বর, আপনি হিজরত করে মক্কা থেকে আপনি মদিনায় চলে যান। যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বুকে নির্যাতন নিপীড়নের স্টিম রোলার তার উপর দিয়ে চলেছে, তিনি সেখানে হেয় প্রতিপন্ন হয়েছে, অসম্মানিত হয়েছে, অপদস্থ হয়েছে, অপমানিত হয়েছে। সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গমন করলেন, মদিনায় গমন করার সঙ্গে সঙ্গে তিনি একটা শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হিসেবে সেখানে পরিচিতি লাভ করলেন। শুধু তাই নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানকার প্রধান সেনাপতির দায়িত্ব পালন করতে লাগলেন। শুধু তাই নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানকার একজন আদর্শ সমাজ সংস্কারক হিসেবে মানুষের কাছে পরিচিতি লাভ করলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই একজন শ্রেষ্ঠ রাষ্ট্রনায়কের ভূমিকা যখন পালন করতে লাগলেন তখন তার সম্মান, তার মর্যাদা সেখানে গিয়ে অনেক বেড়ে গেল। তিনি যা বলে, মক্কায় থাকা অবস্থায় যেখানে মুসলমানদের অবস্থা ছিল, মুসলমানদের সংখ্যা ছিল সংখ্যালঘু, কিন্তু যখন মদিনায় গমন করলেন সেখানে যাওয়ার পরেই মুসলমানদের সংখ্যা গরিষ্ঠ হতে শুরু করল। এমনকি মুসলমানরা সেখানে পদমর্যাদায় তারা উত্তীর্ণ হতে লাগলো। এভাবে যখন এই হিজরতের মাধ্যমে মুসলমানদের একটা পরিবর্তন সাধিত হলো, মুসলমানদের যখন একটা বিজয়ের সূচনা শুরু হলো, তখন থেকেই ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, তাহলে ঠিক আছে, এই হিজরতের বছর থেকেই হিজরি সংগণনা শুরু করা হবে। তো সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 6 বছর পর থেকে যেই সংগণনা শুরু করেছেন সেই সনটাকেই, সেই সালটাকেই হিজরি সন হিসেবে আখ্যায়িত করা হয়েছে।